আসানসোলে জঙ্গল থেকে শিশুর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়। আসানসোলে ফের জঙ্গল থেকে মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটেছে আসানসোল পৌর নিগমের 38 নম্বর ওয়ার্ডের আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত কালীপাহাড়ি কুটিয়াপাড়া জঙ্গলে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে এলাকাবাসী দেখতে পান জঙ্গলের মধ্যে একটি শিশুর দেহ পুকুরে খুবলে খাচ্ছে এবং সেখান থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। ঘটনাটি চোখে পড়তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় আসানসোল দক্ষিণ থানায়। রহিম শাহ জানান, সকাল সকাল তারা রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ দেখে কিছু কুকুর জমা হয়েছে এক জায়গায়। রহস্য বাড়তেই কাছে গিয়ে তারা উদ্ধার করে দেখে দেহটি। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। এই বিভৎস ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। সকালবেলা সবাই বলছে একটা বাচ্চা ফেলা আছে। সকালবেলা আমি দেখতে এলাম তো দেখছি হ্যাঁ সত্যি একটা বাচ্চা ফেলা আছে পুকুরে। দেখলাম আধা ছিঁড়ে দিয়েছে। তখন আমি সকালবেলা পুলিশকে ফোন করলাম। ফোন করার পর ছেলেগুলো বললো হ্যাঁ আমি দেখলাম রাতে এই জিনিসটা কোনো কই ফেলেছে। তো আমি দেখলাম এইদিকে তো ফেলবার কোনো তো ই নেই, যা এসেছে এদিকে আসে, কে ফেলেছে এটাও আমরা জানি না। হ্যাঁ না এখানকার পাড়ার নয়। পুলিশও খবর দিয়েছে? হ্যাঁ পুলিশকে সকালে আমি খবর দিলাম, তো পুলিশ এলো। আপনার নামটা? আমার নাম রাজু। পার্বতী রায় জানান, ঝর্ণা যাওয়ার রাস্তায় তারা দুর্গন্ধ পায় সকালের দিকে। তারপরেই আস্তে আস্তে রহস্য বাড়তে থাকে এবং একটি কাপড় সরিয়ে দেখা যায় বাচ্চার মৃতদেহ। তিনি খুব দুঃখ প্রকাশ করেন যে তাদের পাড়ায় এই ধরনের কলঙ্ক আগে কখনো ঘটেনি। মিনতি পাল জানান, এই ঘটনায় তারা খুবই দুঃখিত। সকাল সকাল তারা জঙ্গলের আশেপাশে খুব দুর্গন্ধ পায়, তারপরেই খোঁজাখুঁজি করে উদ্ধার হয় বাচ্চার মৃতদেহ। এই ঘটনা এর আগে কখনো ঘটেনি। বাংলায় বলেছি, মানে ওটা আমাদের রাস্তা ঝর্ণা যাওয়া। সকালে আমাদের এদিকে লেডিসরা সব চান করতে ওখানে যাই, ঝর্ণায় যাই। দুদিকে তিনদিকে রাস্তা আছে। কাকিমা যখন চলে আসছে তখন আমি গেছি। তা আমি যখন যাচ্ছি তা ওইভাবেই গন্ধ দিচ্ছিল। তাই আমি এত গন্ধ কেন দিচ্ছে, তো তখন আমি দেখলাম নাইটি একটা ঝুলে আছে। কালকে ছিল না কিন্তু বিকেলে, আমরা সকাল বিকেলে ওই রাস্তা দিয়ে যাই, কালকে ছিল না। তখন আমি যখন কুকুর 2-3টা ঢুকে আছে, কুকুরটাকে ঢিল মারলাম। যখন কুকুরটা সরলো একটু একটা বাচ্চার পা দেখা যাচ্ছিল। তখন এসে আবার কাকিমাকে বললাম, কাকিমা বলছে হ্যাঁ গো বৌমা আমিও গন্ধ পেয়েছি। তখন থেকে সবাই আসছে দেখছে। তখন কাকিমা বলছে হ্যাঁ বৌমা সকালে আমিও গন্ধ পেয়েছি। এইভাবে এগুলো এসব ভালো না। দেখেন কত জঙ্গল, এটা আমাদের বাস করি এখানে আমরা। কালীবাড়ি যাওয়ার রাস্তা রয়েছে, পোড়াপাড়া যাওয়ার রাস্তা রয়েছে, মাঝিপাড়া যাওয়ার সব দিকে রাস্তা দিক থেকে রয়েছে। আর আমাদের আজকে পাড়ার একটা বদনাম হয়ে গেল। এত বাজে আমাদের লাগছে, কোনোদিন এরকম ঘটনা হয়নি কিন্তু খুব খারাপ লাগছে। এত ভালো আমাদের এটা পাড়া, কোনো ঝামেলা টামেলা কিছু না, সবাইকে নিয়ে আমরা কত মিলেমিশে থাকি, কেউ ইয়ে না। কিন্তু আজকে আমাদের এত বড় একটা কলঙ্ক লাগলো না, আমাদের মনে কিন্তু আঘাত লাগে। জঙ্গল সাফ হচ্ছে না কেন? হচ্ছে না জঙ্গলটা কেন সাফ হচ্ছে না? কনসেলকে বলেছিলেন? বলা তো মানে একবার হয়েছিল, এরপরে বলা হয়নি। মিথ্যা কথা বলবো না, বলা হয়নি। সবাই ইগনোর করে দিচ্ছে। আচ্ছা ওইভাবে সবাই যাচ্ছে। এমন না যে কাউন্সিলর আমাদের কথা শোনে না, কাউন্সিলর সবাই কথা শোনে। এই ওয়ার্ডের কাউন্সিলর কথা শোনে, আমাদের ওই ওয়ার্ডের কাউন্সিলর কথা শোনে, দুজনেই ভালো। কি নাম আপনার? পার্বতী রায়। আমরা তো এখানে থাকি, কিন্তু জঙ্গলগুলো সেরকম হয়েছে, জঙ্গলও পরিষ্কার হয় না। কিন্তু করতে হলে করে দেবে, কিন্তু এইভাবে কাজ তো ভালো নয়। এইভাবে কাজ ভালো নয়। কি দেখলেন ওইখানে? কি দেখলেন? আমি দেখলাম কি, আমি ওই দিক থেকে এলাম, এসে মাঠ থেকে এসে দেখছি এত গন্ধ ছাড়ছে। আমি ছেলেটাকে দেখি নেই, এত গন্ধ ছাড়ছে মাথা, তখন আমার ঘুরে গেল। আমি আর দেখতে পারলাম না। আর আমি প্রেশার সুগারের মানুষ, আমার যা হলো সেটাই ওরকম প্রেশার সুগারে মাথা ঘুরে গেল। আমি কোনো কিছু দেখি তো আমার অটোমেটিক মাথা ঘুরে যায়, আমি থাকতে পারি না। কি নাম আপনার? আমার নাম মিনতি পাল। পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। হঠাৎ শিশুর মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ঠিক কী কারণে শিশুর মৃত্যু তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। আসানসোল থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা।